এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও এখানে আগুন দিচ্ছে, ওদের বাড়ি দিচ্ছে এখন পাবলিক থেকে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। পালিয়ে গিয়েও থেমে নেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র। দিল্লিতে বসেই পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন। সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। এতে করে প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক আরও শীতল হচ্ছে। পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে বেড়েছে আন্তরিকতা, আর এতেই উদ্বেগ বেড়েছে ভারতের। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাকে দেশে ফেরানোর নানা পদক্ষেপেও ব্যর্থ ঢাকা। হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্কের যে অনাকাঙ্ক্ষিত অস্বস্তি তৈরি হয়েছে তা দূরীকরণের উপায় খুঁজতে বৈঠকে বসছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী ড.এস জয়শঙ্কর। সূত্র বলছে, আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন। উভয় পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়েছিল। কিন্তু এই সম্পর্কের আরও অবনতি হয় সীমান্ত নিয়ে ভারতের বিএসএফের দাদাগিরির কারণে। জানুয়ারির মাঝামাঝিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সে সময় দুই দেশের হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনারের তলব করার ঘটনায় বেশ জলঘোলা হয়। সর্বশেষ দিল্লিতে বসে পলাতক হাসিনার বক্তব্যের কারণে দেশে নতুন করে আবারও অস্থিতিশীলতা তৈরি হয়েছে এমনটি জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় ঢাকা। এরপর বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করে দিল্লি। শুধু এতেই থেমে থাকেনি ভারত। গত জুলাই আগস্টে ছাত্রদের হত্যাকে অভ্যন্তরীণ ব্যাপার বলা মোদী সরকার শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় উভয় দেশের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র বলছে, মাস্কাট বৈঠকে সম্পর্কের জন্য চরম অস্বস্তিকর এমন সব বিষয় নিয়ে আলোচনা এবং এটি দ্রুত নিরসনের উপায় খোঁজা হবে, এটা প্রায় নিশ্চিত। আখতারুজ্জামান, বাংলা ভিশন।